এইখানে একটু আমার মনে হয় আমাদের পুরনো ধাঁচের চিন্তার পরিবর্তন দরকার। আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি। একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা যখন ট্যাক্স জিডিপি রেশিও বলি, অনেকেই বলেন, দেখবেন এটা আসলে ট্যাক্সেবল পপুলেশনের সংখ্যা বলি না। আসলে ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে কথা বললে আপনি কিন্তু যারা ট্যাক্স পে করে তাদের উপরে চাপ বাড়াবেন। সুতরাং বর্ণনা আসা উচিত যে কতজন ট্যাক্স পে করে। 23-24 লাখের বেশি লোক ট্যাক্স পে করে না। এখন 4 কোটি ফ্যামিলি বাংলাদেশের যদি হিসাব করে, আমি যদি একজন করেও ট্যাক্স পেয়ার ধরি, তাহলে 4 কোটির মধ্যে 25% হচ্ছে 1 কোটি। তার মানে আমি ধরে নিচ্ছি 25% লোক ট্যাক্স। সুতরাং আমাকে 1 কোটি ট্যাক্স পেয়ার বের করে দেওয়ার দায়িত্বটা এনবিআরের। এটা হচ্ছে প্রথম চিন্তা হওয়া উচিত, এবং এটা ডেডলাইন দিয়ে দেওয়া উচিত যে এত তারিখের মধ্যে আপনি ট্যাক্স পেয়ার বের করবেন। এখন আপনি ট্যাক্স পেয়ার বের করে কি করবেন? আমাদের যদি 1 কোটি ট্যাক্স পেয়ার বের করতে হয়, তাহলে দেখবেন এমন অনেক লোক ট্যাক্স পেয়ারের আওতায় পড়বে যে বলবে আমি তো লেখাপড়া জানি না, ইনকাম করে। এখন আপনি কেন তাকে বলছেন যে প্রতি বছর তুমি ট্যাক্স রিটার্ন দাখিল করো? আপনি অনেক অটোমেশন আছে, আপনি এআইটি করে নিয়ে নেন, বলেন যে এই রকমের ট্রানজ্যাকশনে আমি এআইটি রেখে দেব। এখন শেষ মেশে সবাই তো আর রিটার্ন ফেরত পাবে না টাকা। যারা টাকা ফেরত পাওয়ার উপযুক্ত তারা রিটার্নটা দাখিল করবে। তাতে কি হলো? হয়রানির সংখ্যা অনেক কমে গেল। আমাদের যেটা হচ্ছে, আমরা রাষ্ট্রকে চোর ধরার যন্ত্র হিসাবে ব্যবহার করছি। আমরা মনে করছি আমি যখন একটা চেয়ারে বসি আমি একমাত্র অনেস্ট, আর পৃথিবীর সবাই ডিসঅনেস্ট, তাকে ধরো। এই চিন্তাভাবনা থেকে যদি নতুন রাষ্ট্র তৈরি করতে হয়, আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মাথায় রাখতে হবে আমি যেমন অনেস্ট, আপনিও অনেস্ট, এবং এটা ধরে আপনি আগে ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়ান। তাহলে প্রথম দায়িত্ব হবে, একটা দায়িত্ব ট্যাক্স পেয়ার। আমার ট্যাক্স কে রাখে? চিন্তা করে দেখেন, আমরা যারা চাকরি করি আমাদের ট্যাক্স তো ইনকাম ট্যাক্স অথরিটি কালেক্ট করে না, আমাদের ট্যাক্স কালেক্ট করে আমার অ্যাকাউন্টেন্ট, আমার অফিসের অ্যাকাউন্টেন্ট। তাহলে আপনি অ্যাকাউন্টস অফিসারকে ওই ট্যাক্স ইনকামের একটা অংশ দিয়ে দেন, বলেন যে এই অর্থে যে আমার এনবিআরকে বড় করার দরকার নেই, ওরাই আমার ইনকাম ট্যাক্স অফিসার। পয়সা দিতে হবে আমি বলছি না, বাট আপনি চিন্তা করতে পারেন যে আমার কত ট্যাক্স পেয়ার আছে। তার মানে যত অ্যাকাউন্টিং প্রফেশনে আছে যারা আছে তারা কালেক্ট করছে। এনবিআর তো কাউকের কাছ থেকে নতুন ট্যাক্স পেয়ার বের করতে পারতেছে না। তাইলে তাদের একটা দায়িত্ব থাকা উচিত যে তুমি ট্যাক্স পেয়ার বের করে দাও আমাকে। ট্যাক্স পেয়ার বের করে দেওয়ার পরে যদি সবাইকে বলেন ট্যাক্স রিটার্ন দাখিল হবে, তাহলে মানুষের হয়রানি বাড়বে। আপনি বলেন যে না, ট্যাক্স রিটার্ন দাখিল করাটা ভলান্টারি, আমি তোমার নাম্বারের সাথে, আমি তোমার আইডির সাথে, এনআইডির সাথে ট্যাক্স পেয়ার নাম্বার অ্যাডজাস্ট করে ফেলছি, এই হচ্ছে তোমার ট্যাক্স নাম্বার, এই হচ্ছে এই আইডির এগেনস্টে। যদি তুমি মনে করো যে টাকা ফেরত পাবা, তাহলে দাখিল করো।